আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টিকটক আইডি ফ্রিজ হয়েছে কিনা কিভাবে বুঝবেন বা কিভাবে আপনার টিকটক আইডিটা আনফ্রিজ করবেন, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনার টিকটক আইডি যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। এবং আপনার ভিডিওতে যদি 200 থেকে 300 ভিউজ আসে এবং ভিউজ এসে থেমে যায়, তাহলে বুঝে নেবেন যে আপনার টিকটক আইডি 100% ফ্রিজ হয়ে গেছে। তো কীভাবে টিকটক আইডি আনফ্রিজ করবেন, সেই সাথে দুইটি সেটিং করলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে এবং টিকটক আইডি রাতারাতি ফলোয়ার বাড়বে ঝড়ের গতিতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে সরাসরি এই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত আপনাদের টিকটক যে অ্যাপসটা রয়েছে সেটা আপডেট করে নেবেন, ঠিক আছে। আপডেট করার পর টিকটক অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যে আপনার টিকটক আইডির প্রোফাইল রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল টিকটক আইডিতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফলোয়ারগুলো এখানে দেখতে পাচ্ছেন 75,000 ফলোয়ার। এই ফলোয়ার মাত্র আমি 3 মাসে কিন্তু টিকটক আইডিটা গ্রো করছি, ঠিক আছে। আর কিছুদিন আগে কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ ছিল, আমি কীভাবে আনফ্রিজ করলাম সে বিষয়টাও ক্লিয়ার করে দেব। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনার টিকটক আইডির প্রোফাইল থেকে যে নিচে দেখতে পাচ্ছেন যে টিকটক স্টুডিও অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা থ্রি লাইনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও, জাস্ট এই অপশনে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো টিকটক স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে গত 7 দিনকের পোস্ট ভিউ এবং নেট ফলোয়ার, এরপর লাইকস এখানে কিন্তু শো করবে। এবং উপরে দেখতে পাচ্ছেন যে ভিউ অল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে গত 7 দিন রয়েছে, গত 7 দিন এবং লাস্ট 28 দিন, লাস্ট 60 দিন, 365 দিন, মানে এখানে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন টিকটক আইডির অ্যানালাইটিক্স, ঠিক আছে। তো এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যে 7 দিন, গত 7 দিনকে কিন্তু আমার যে প্রোফাইলটা রয়েছে এটা কিন্তু 7 দিন আগে ফ্রিজ ছিল, ঠিক আছে, ফ্রিজ ছিল। এখন কিন্তু এই 7 দিন পর কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু আনফ্রিজ হয়ে গেছে। তো আপনারা কীভাবে আপনার টিকটক আইডি আনফ্রিজ করবেন সেটা নিয়ে পরে কথা বলবো। তার আগে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার টিকটক আইডিটা ফ্রিজ হয়েছে কিনা। তো প্রথম তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাস্ট 28 দিন অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গত মাসে মোট ভিউ ছিল, পোস্ট ভিউ 6 মিলিয়ন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আনফ্রিজ রয়েছে এবং যে পোস্ট ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিজ এখনও রয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু এখনও ডাউন রয়েছে, রিচ ডাউন, যেটাকে আপনার এঙ্গেজমেন্ট বলতে পারেন বা রিচ বলতে পারেন, এগুলো কিন্তু ডাউনে রয়েছে। তো আপনারা এখানে কীভাবে বুঝবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপ রয়েছে অর্থাৎ উপরের দিকে, সেগুলো তো এখানে কিন্তু অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ শো করতেছে। আর যেটা ডাউন রয়েছে যে দেখতেছেন পোস্ট ভিউ, এটা কিন্তু 2 মিলিয়ন ভিউজ কিন্তু এখনো ডাউন রয়েছে, অর্থাৎ রিচ কম রয়েছে এখনো। তো আপনারা কীভাবে আপনার টিকটক আইডিটা আনফ্রিজ করবেন, আনফ্রিজ করার জন্য প্রথমত আপনার যে টিকটক অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের যদি আপনার কোনো ভিডিও কমেন্ট্রি গাইডলাইন বা স্ট্রাইক থাকে সেই ভিডিওগুলো প্রথম থেকে ডিলিট করে দেবেন। এবং এরপর আপনার টিকটক আইডিটা মিনিমাম 3 দিন মানে কোনো ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে। এবং আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া টিকটক ভিডিও যদি আমি 3 দিন আপলোড না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকটক আইডিটা আরও কিন্তু ডাউন হয়ে যাবে বা রিচ ডাউন হয়ে যাবে। তো দেখেন আপনার টিকটক আইডিটা 3 দিন বন্ধ রেখে দেন এবং সেই সাথে আপনার যেগুলো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক কপিরাইট যেগুলো আছে সবগুলো ভিডিও রিমুভ অথবা ডিলিট করে দেন, ঠিক আছে। এরপর আপনার 3 দিন পর থেকে আপনার কোয়ালিটিফুল ভিডিও অর্থাৎ নিজের কন্টেন্ট বলতে কোয়ালিটি কন্টেন্ট যেগুলো আপনার নিজের, কারো কপি করা না বা কারো ডাউনলোড করে আপলোড করা, এরকম ভিডিও আপলোড কখনো করবেন না, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে না। সেই সাথে ওই ভিডিওগুলোর রিচ ডাউন হয়ে যাবে এবং আপনার টিকটক আইডি পার্মানেন্টলি ফ্রিজ করে দেবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন এখান থেকে ব্যাক করব। টিকটক আইডি আপনার আনফ্রিজ করার জন্য প্রথমত আপনার নিয়মিত ভিডিও আপলোড করবেন, ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আপলোড করবেন। তো এখান থেকে আমি যদি ব্যাক করি আরো স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আমি এখান থেকে সরাসরি চ্যাট জিপিটি ওপেন করব, ঠিক আছে। তো চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর এখানে আমি লিখলাম টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ মানে কি। টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ মানে হলো আপনার টিকটক অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ বা অ্যাক্টিভ না করে রাখা হয়েছে, অর্থাৎ আপনি কিছু সময়ের জন্য নতুন ভিডিও পোস্ট করতে পারবেন না বা কমেন্ট করতে পারবেন না, অন্যদের ফলো বা মেসেজ করতে পারবেন না, বা আপনার কন্টেন্ট অন্যদের কাছে দৃশ্যমান নাও হতে পারে। তো এই প্রবলেমগুলো যদি আপনারা দেখেন বা আপনার কোনো ভিডিওতে কমেন্ট করতে পারতেছেন না বা কাউকে ফলো ব্যাক করতে পারতেছেন না বা পোস্ট করলে ভিডিওগুলো ফলো দিতে যায় না, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার টিকটক আইডিটা সাময়িক কারণে কিছু সময়ের জন্য আপনার টিকটক আইডিটা ফ্রিজ করে দিয়েছে।
এবং এখানে নিচে দেখছেন ক্যান টিকটক আইডি ফ্রিজ হয়, এখানে দেখছেন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে এবং একাধিক রিপোর্ট করলে এবং বোর্ড বা স্প্যাম আচরণ করলে এবং ভুয়া ফলোয়িং বা লাইকের অ্যাক্টিভিটি। এরপর যে 5 নম্বরে দেখতে পাচ্ছেন অনিরাপদ এবং আপত্তিকর কন্টেন্ট আপলোড করা, যেমন এখানে আপনারা বিভিন্ন ধরনের কপিরাইট কন্টেন্ট বা যেগুলো কন্টেন্ট কমিউনিটি গাইডলাইনের বাইরে সেই ভিডিওগুলো আপনার ইউটিউব থেকে বা কারো কোথাও থেকে ডাউনলোড করে পোস্ট করে দেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার টিকটক আইডি ফিউজ হয়ে যেতে পারে। এবং আপনার এই সমাধানটা কি সেটা এখানে নিচে দেখতে পাচ্ছেন, স্ক্রল ডাউন করলাম, এই যে এখানে দেখছেন টিকটক অ্যাপস থেকে রিপোর্ট প্রবলেম এবং অপশানে গিয়ে রিপোর্ট করুন, অথবা আপনার অ্যাকাউন্ট ভুলবশত ফ্রিজ হয়ে গেলে তারা রিভিউ করে আনফ্রিজ করে দিতে পারে, অথবা ভবিষ্যতে টিকটক নিয়ম মেনে কন্টেন্ট পোস্ট করুন। এবং অর্থাৎ এখানে বলতেছে আপনারা চাইলে টিকটকে গিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন, অথবা আপনারা নিয়মিত ভালো ভালো কন্টেন্টগুলো আপলোড করেন, তাহলে কিন্তু আপনার টিকটক আস্তে আস্তে টিকটক আইডি গ্রো করবে। এবং একই নিশের উপর ভিডিও আপলোড করেন নিয়মিত, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আনফ্রিজ হয়ে যাবে আপনার টিকটক আইডি অটোমেটিক, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি সরাসরি আমাদের টিকটক আইডিটা রয়েছে সেখানে যাব এবং প্র্যাকটিক্যালি বুঝে দেবো আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন, সেই সাথে আপনার টিকটক আইডিতে রাতারাতি কীভাবে আনফ্রিজ হয়ে যাবে। তো টিকটকে চলে আসার পর আপনারা কি করবেন, আপনার টিকটক ভিডিও যে টপিকে আপলোড করেন এর জন্য আপনারা এখান থেকে টিকটক স্টুডিও ওপেন করবেন। করার পর যে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট চেক, প্রথমে আপনার অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা এবং কোন কোন ভিডিওগুলোতে সমস্যা রয়েছে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে চেক অ্যাকাউন্ট জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিওতে সমস্যা রয়েছে যে ভিডিওগুলোতে জাস্ট ওই ভিডিওগুলো এখানে রিভিউ করে দেখবেন। দেখার পর আপনার জাস্ট যে ভিডিওতে সমস্যা দেখাবে কোনো কথা নেই, সেই ভিডিওটা সরাসরি ডিলিট করে দেবেন। যদি 1 মিলিয়নও ভিউ হয় তারপর ডিলিট করে দেবেন। এবং আপনার যদি মনে হয় যে না এই ভিডিওতে কোনো সমস্যা নেই, আমার নিজস্ব কন্টেন্ট, সেক্ষেত্রে আপনার আপিল করতে পারেন, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। এরপরে এখানে দেখছেন অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ভালো রয়েছে, কোনো প্রকার কমেন্টে গাইডলাইন বা স্ট্রাইক বা এক কথা সে ভায়োলেশন নেই অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখানে টিক চিহ্নতে দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পর যে নিচে দেখতে পেয়েছেন ইন্সপিরেশন, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনার যে ট্রেন্ডিং যে টপিকগুলো রয়েছে সেই ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করার জন্য নিচে দেখতেছে রিকমেন্ড অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফলোয়ার রয়েছে, আপনার টিকটক অ্যাকাউন্টে যদি 1 লাখ বা 10,000 বা 500-600 ফলোয়ার থাকে, তাহলে আপনার যে ভিডিওগুলো রয়েছে আপনার ফলোয়ারগুলো কোন ভিডিও দেখতে ভালোবাসে, যদি আপনার ওই ভিডিওগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনার টিকটক আইডি রাতারাতি ভাইরাল হবে বা ভিডিও বুস্ট হবে রাতারাতি, ঠিক আছে। এবং ফলোয়ার, লাইক, এঙ্গেজমেন্ট এগুলো তাড়াতাড়ি আসবে এবং আইডি আনফ্রিজ হয়ে যাবে। তো এখানে নিচে দেখতেছেন ফলোয়ার্স ভিউয়ার্স, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার যেগুলো রয়েছে, অর্থাৎ 75,000 যে ফলোয়ার রয়েছে, আমার ফলোয়ারগুলো যে ভিডিও দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলো এখানে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়। তো ভিউ অল অপশনে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার ভিউয়ার্স কোন কোন ধরনের ভিডিওগুলো দেখে। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সার্চ, যে ভিডিওগুলো বর্তমান সময়ে সার্চ করতেছে টিকটকে সেই ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পারেন চাইলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চিং টপিক বা ট্রেন্ডিং টপিক, এই যে সবচেয়ে যে ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সার্চ ইনসাইট, অবশ্যই আপনার ভিডিও আপলোড করার সময় ক্রিয়েটর সার্চ ইনসাইট এই অপশনে ক্লিক করে বা এই হ্যাশট্যাগটা ইউজ করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। এরপর এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর যে পাশে দেখতে পাচ্ছেন সিমিলার ক্রিয়েটর, তো আমি ধরে নিলাম আপনার টিকটক অ্যাকাউন্টে 1 লাখ ফলোয়ার রয়েছে, সেক্ষেত্রে আপনার ফলোয়ার অনুযায়ী কিন্তু ভিউজ আসে না, ঠিক আছে। তো চাইলে এখানে সিমিলার ক্রিয়েটর দেখতে পাচ্ছেন, যদি আপনার ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে না পান, এই যে সিমিলার ক্রিয়েটর অপশনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখানে যে আপনার মতো যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে, যে ধরনের ভিডিওগুলো আপলোড করে সবগুলোই কিন্তু এখানে শো করবে। তাদেরকে চাইলে ফলো করে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলো করে রাখছি একজনকে। এইভাবে সবাইকে ফলো করে রাখবেন, সবার ভিডিওগুলো দেখবেন, দেখে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন। প্রতিদিন 10টা-5টা ভিডিও আপলোড না করে প্রতিদিন কোয়ালিটিফুল একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। মানে 5-6টা ভিডিও দিয়ে কোনো লাভ নেই যদি ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি বা ভ্যালু না থাকে, ঠিক আছে। এবং কোয়ালিটিফুল যদি আপনার একটা ভিডিও আপলোড করেন, ওই একটা ভিডিও ভাইরাল হবে এবং ওই একটা ভিডিও থেকে কিন্তু আপনার 20-30 হাজার ফলোয়ার হামাশায় চলে আসবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যারা এখন পর্যন্ত এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে আমি যদি ব্যাক করি, ব্যাক করার পর আমার এখানে দেখতে পাচ্ছি মোস্ট যে পপুলার ভিডিও রয়েছে, ওই ভিডিওটা যদি আমি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাবেন ওই ভিডিও থেকে আমি কত ফলোয়ার পেয়েছি, ঠিক আছে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র একটা ভিডিও থেকে 25,000 ফলোয়ার পেয়েছি, প্রায় 26,000-এর মতো। তো
কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় এই বিষয়ে ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা মোটামুটি 7 মিনিট প্লাস হয়ে গেছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই কাজগুলো করেন 100% আপনার টিকটক আইডি আনভিউজ হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কোনো প্রকার রিপোর্ট করার প্রয়োজন হবে না। আর যে রিপোর্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে কীভাবে রিপোর্ট করবেন সে টপিকের উপর একটা ভিডিও দিয়ে দেবো।